হ্যালো বন্ধুরা, মেকআপ লাইভ ইস প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো আজকে বাড়ির পাশেই একটা কাজ আছে আমার, বাজারেই। এই যে বাজারটা দেখা যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বৃষ্টি পড়ছে একটু একটু করে, ছাতা নিয়েছি। এই যে ছাতা, দুজন লোক একটা ছাতা। তো আমি আমার বোন যাচ্ছি, বেশি দূরে না, বাড়ির থেকে কাছে। এই যে আমাদের বাড়ি আর এই যে বাজার। তো বাজারেই কাজ আছে, পার্টি মেকআপ আছে 3টা। তো ওখানে কাজ করে আবার বাড়ি আসবো। আজকে হচ্ছে মাদার্স ডে, তো আজকে মাকে একটা সারপ্রাইজ দেবো আমরা, আমার বোন আর আমি। তো ওখান থেকে এসে আজকে মা তো কোনোদিনও মেকআপ করেনি, তো আজকে মাকে সুন্দর করে মেকআপ করাবো, সাজাবো, সাজিয়ে মাদার্স ডে পালন করব। তো মা তো এইসব জানে না। তো আজকে মাকে আমরা সারপ্রাইজ দিব। মা আমাদের এত সুন্দর একটা জীবন দান করেছে, এত সুন্দর পৃথিবীতে আনার জন্য। তো মায়ের ঋণ তো কোনোদিনও শোধ করা যাবে না। তো মার জন্য এতটুকু তো করতেই পারি, তাই না? এই যে আমাদের বাজার দেখো, আমরা বাজারের ভিতরে চলে আসলাম। তো বাজার সব বন্ধ, কারণ দুপুর টাইম তো, তাই সব দোকান বন্ধ করেছে, কিছু দোকান খোলা আছে। তো দেখো আমাদের বাজারটা অনেক বড়। এই যে আমরা এখন যাচ্ছি, চলে এসেছি। দেখো, এই যে দেখো, ফার্স্টে কাকিমাকেই সাজাচ্ছি, পরে আবার 3জনকে সাজাবো। তো দেখি সবার ভিডিও না করতে পারলেও চেষ্টা করবো আর কি ভিডিও দেওয়ার। তো প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে ময়শ্চারাইজার দিয়েছি, প্রাইমার দিয়েছি, এখন হচ্ছে কনসিলার দিলাম, ফাউন্ডেশন, এখন ট্রানজিশন পাউডার দিয়ে লক করলাম মেকআপটা। তো কাকিমা ভুরুটা তুলিনি, তো তুলবে না নাকি, তাই আমি ওরকম করেই দিয়ে দিলাম। জানোই তো, ভুরু না তুললে আইব্রুটা ভালো আসে না, আর আইব্রু ভালো না হলে মেকআপও ভালো লাগে না দেখতে। তো কী করবো, আর কাকিমা তুলবে না, তাই ওরকম করেই করে দিলাম। তো কাকিমা আই মেকআপটা একটু গ্লোয়িং চাচ্ছে, কারণ ওই কালারের শাড়ি পরবে আমি, তাই শাড়ির ম্যাচিং করেই আর কি আই মেকআপটা করে দিলাম। তো ফার্স্ট টাইম কাকিমার নাকি সাজা, তো আমার কাছে সাজার খুব ইচ্ছে, অনেক দিন ধরেই আমাকে বলে রেখেছে সাজার জন্য। তো দেখো সাজটা ফাইনালি কেমন আসে, এই দেখো। তো কাকিমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো যাওয়ার সময় আমরা কেকের দোকানে ঢুকলাম, কারণ আজকে মাদার্স ডে, তো মাকে আমরা সারপ্রাইজ দেবো, বন্ধুরা আমি আগেই বলেছি। তো এই যে কেক নিচ্ছি, তো এখন বাড়ি যাচ্ছি। তো এই যে বাড়ি আসলাম, আসার পরে তো খুব টায়ার্ড হয়ে গিয়েছি। তো বাড়ি এসে দেখি মা বাড়িতে নেই, তো দেখি মা কোথায় গেছে, একটু খুঁজি মাকে। তো মা তো জানে না আজকে কী, তো মার জন্য আমরা কি করেছি আজকে আয়োজন। তো এই যে বুনু এসে ভাত খেতে বসেছে, তো আমি এখন বুনুর কাছে একটু খেতে যাবো, বুনু খাইয়ে দিল আমাকে। তো এই যে দেখো। তো বন্ধুরা, আমি মাকে ডাকছি, মা আসছে না, গল্প করছে। তো মাকে আমি বলতেও পারছি না, কারণ এটা সারপ্রাইজ দেবো আমি মাকে। তো মা ওখানে খুব গল্প করছে বাইরে দিদাদের সাথে, বলতেও পারছি না। তো মা আসবে, মাকে আমি বলবো যে আমার অনেক দিনের ইচ্ছা তোমাকে সাজানোর, তাই আজকে আমি মাকে সাজাবো। মাকে সাজিয়ে দিয়ে তো কেকটা এনেছি, এনে লুকিয়ে রেখেছি, মা দেখেনি। তো সারাদিন কাজ করে খুব টায়ার্ড হয়ে গিয়েছি, তবু মাকে একটু টাইম দেবো, মাকে সাজাবো। মার জন্য আমার খুব কিছু করার ইচ্ছে। তো বড় কিছু তো করতে পারবো না, তো এতটুকু তো করতে পারবো মার জন্য। তো মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে যে জামাও চেঞ্জ করিনি, এরকমই থাকবো। তো দেখি মাকে রাজি করানো যায় কি না, তোমরাও দেখতে থাকো মা কী বলে, সাজে কি না। তো অনেক ডাকাডাকির পরে যে মা আসলো, তো মাকে আমি সাজাতে যাচ্ছি, তো মা হাসছে, মা বলছে আমি সাজবো না, এত গরমে কেউ সাজে। তো মা বলছে তুই বাইরে থেকে এত কাজ করে এসে আবার আমাকে সাজাবি, কী ব্যাপার। তো আমি বললাম আজকে আমার সাজাতে খুব ইচ্ছে করছে তোমাকে, তাই সাজাবো। তো মাকে অনেক কিছু বলার পরে যে মা রাজি হলো সাজার জন্য। তো দেখি মাকে কতটা সাজাতে পারি। তো মা তো সাজতে চাচ্ছে না, দেখি হালকার মধ্যে মাকে একটু সাজিয়ে দিব। তো
তো দেখো মাকে কেমন সাজাই, আর সাজানোর পরে মাকে কেমন লাগছে সেটাও বলবে কমেন্ট করে। তো এই যে মা হাসছে, মা বলছে আমি সাজবো না, আমি জোর করে সাজাচ্ছি মাকে। তো দেখো এই যে মার ফাইনাল লুক। তো মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো ভেবেছিলাম মাকে খুব সুন্দর সাজাবো, তো মা সাজতে চাচ্ছে না, আর আমারও ভালো লাগছে না সারাদিন কাজ করে। তো তাই আর কি এরকমই সিম্পল সাজালাম মাকে। তো প্রচণ্ড গরম ছিল, তো ভালো লাগছে না, তো সাজা হয়ে গেল। এই যে দেখো আমার মাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো আমার মা তো এমনিতেই অনেক ফর্সা, তাই সাজানোর পর মুখটা আবার ধ্যাবধ্যাবে ফর্সা লাগছে। তো আমার মার এই যে আমার বোন, তো এই যে আমার বাবা চলে আসলো বাজার থেকে। তো বাবাও জানে না যে আজকে মাদার্স ডে, কেউই জানে না। হ্যাপি মাদার্স ডে। আমার মা জানে না আজকে মাদার্স ডে। যে এই যে আমার বাবা আমার মার জন্য গিফট নিয়ে এসেছে। আমার বাবা গিফট নিয়ে এসেছে মার জন্য। গিফটটা দেখা অল্প রিয়া, গিফটটা দেখা। এই যে গিফট আমার মার জন্য নিয়ে এসেছে। তুই দে বাবা, তুই যে গিফটটা নিজে দে দে। ওই যে গিফট দিচ্ছে আমার মাকে আজকে। দেখো লাড্ডু আর পাউরুটি। লাড্ডু আর পাউরুটি। এই যে আমার বাবা ভালোবাসে লাড্ডু পাউরুটি। তো আমার মাকে কেমন লাগলো সারপ্রাইজটা মা বলো কেমন লাগলো? তার জন্য আমার মা লাড্ডু খেয়ে চোখগুলো লাড্ডুর মতো আমার মা জানে না যে আজকে মাদার্স ডে, তো তার জন্য মাকে আমরা আজকে সারপ্রাইজ দিলাম আমার বোন আর আমি। কেউ যদি ভালোবাসে পাউরুটি খেয়ে যাও। তো এখন কেক কাটবে মা। এগুলো না ওদিকে কাট কাট। কেক কাট। যা ওই পাশে যা বাবা, যা ওই পাশে যা। দাও দিয়ে ভালো করে কাট। বইসো সবাই, আমরা বসি কাটি। হ্যাপি মাদার্স ডে মা। এই যে দেখো আমার বাবা সাহায্য করছে কেক কাটতে। এখন দুজনকে হয়েছে তো আর কাটতে হবে না। এখন বাবাকে খাইয়ে দাও একটু। দেখো তুই খাই দে। কিত্তু না রে হ্যাপি মাদার্স ডে। কেক দাদা দেখ দিদি মুখ খানো।